কবি জয় গোস্বামীর কলমে মেঘ বলতে আপত্তি কি? মেঘ বলতে আপত্তি কি? বেশ, বলতে পারি। ছাদের ওপর মেঘ দাঁড়াতো ফুল পিসিমার বাড়ি। গ্রীষ্ম ছুটি চলছে তখন। তখন মানে কবে? আমার যদি 14, মেঘের 16-17 হবে। ছাদের থেকে হাতছানি দিত, ক্যারাম খেলবি আয়। সারা দুপুর কাহাতকার ক্যারাম খেলা যায়। সেই জন্যই জোৎ চুরি হয়। হ্যাঁ, জোৎ চুরি হতো। আমার যদি 14, মেঘের 15-16 মতো। ঘুরিয়ে নিতে জানতো খেলা শক্ত ঘুঁচি পেলে। জায়গা মতো সরিয়ে নিত আঙ্গুল দিয়ে ঠেলে। শুধু আঙ্গুল, বোর্ডের ওপর লম্বা ফ্রকের ঝুল। ছপাং ফেলে ঘটিয়ে নিত খুঁটির দিক। এইখানে না, ওইখানে। এইটা না, ওইটা। ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল ঘুঁটির বাক্সটা। ঘুঁটিরও সেই প্রথম মরণ। প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে। চলেও গেল কদিন পরে। মেঘ যেমন যায়, কাঠ ফাটারও দাঁড়িয়ে পড়ল মেঘের জায়গায়। খেলা শেখাও, খেলা শেখাও, হাঁপিয়ে বেশ কাক। কলসিতে ঠোঁট ডুবিয়েছিল, জল তো পুরে খাক। খাক হওয়া সে কলসি আবার পরের বছর জলে ভরলো কেমন তোমায়। থামো, সেসব কি কেউ বলে? আত্মীয় হয়, আত্মীয় না ছাই। সত্যি করে বলো এবার, সব 2-1 ক্লাসের বয়স বেশি। গ্রীষ্ম ছুটি বলে ঘুরেও গেছে কয়েক বছর। এই জানে সব। আজকে দগ্ধ গ্রীষ্ম আমার তোমায় বলতে পারে। মেঘ দেখতাম ছাদের ঘরে ফুল পিসিমার বাড়ি। মেঘ দেখতাম ছাদের ঘরে